যারা বলবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, রাসূল যেই দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই দুই ঈদের মধ্যে নামাজ আছে না নাই, খুতবা আছে না নাই, কোন পথে আসবেন, কোন পথে যাবেন, কোন ঈদে খেয়ে যাবেন, কোন ঈদে না খেয়ে যাবেন, কি ধরনের জামা পরে ঈদগাহে আসবেন, এই সব বিস্তারিত নিয়মগুলো হাদিসে আছে না নাই। তাইলে ঈদে মিলাদুন নবীতে কোন পথে আসবেন, কোন পথে যাবেন, কি খেয়ে যাবেন, কিভাবে আসবেন, কয় তাকবীরে নামাজ পড়বেন, খুতবাটা কখন পড়বেন, এটা হাদিসে আছে না। থাকাই প্রমাণ করে রাসূল কিংবা তার সাহাবীরা এই ঈদের সাথে পরিচিত ছিলেন। এখন এই ঈদটা আপনি বানালেন জিলাপি, খিচুড়ি আর মিষ্টি খাওয়ার জন্য। এই ঈদটা আপনি বানিয়ে এবার লিখে দিলেন সাইয়্যিদুল আয়াত, সব ঈদের সেরা ঈদ। তার মানে রাসূল যেই দুইটি ঈদ দিয়েছেন ওই দুইটি সেরা হতে পারল না, সেরা হয়ে গেছে আপনার হুজুরের বানানো তৃতীয় আরেকটা ঈদ। এই জন্য যারা বলবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তারা পক্ষান্তরে রাসূলের রেখে যাওয়া দুটো ঈদকে বাদ দিয়ে নিজেদের তৈরি ঈদকে সেরা বলে এটা বোঝাতে চায় যে একটা সেরা বিষয় ছিল, এটা রাসূল কিংবা সাহাবীরা জানতেন না, এটা আমরা আবিষ্কার করলাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, জন্ম না হয় 12 রবিউল আউয়াল আপনি ধরলেন এত মতানৈক্যের পরেও, কিন্তু রাসূলের ইন্তেকালটাও কবে ছিল? কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। এই বিষয়ে কিন্তু মতানৈক্য তেমন নাই। তাইলে দুর্বল মতের উপরে ভিত্তি করে 12 রবিউল আউয়ালে আপনি ঈদ উদযাপন করে আনন্দ করলেন। ঐতিহাসিকরা তো বলেছে এই দিনে রাসূল মৃত্যুবরণ করেছে, তাইলে এটা কি করবেন? এ তো আরো গেঞ্জাম। সারাদিন লাফাইলেন, সন্ধ্যার সময় গিয়া দেখলেন কি রে, এই দিন তো দেখি রাসূল আবার ইন্তেকালও করছে, তাহলে করবোটা কি? তাইলে তো আধা বেলা ঈদ পালন করে লাফাইতে হবে আর আধা বেলা আবার কানতে হবে। কথা কি ঠিক কিনা? পেছ লেগে যাবে তো। একই দিনে যদি জন্ম মৃত্যু হয়, যদি দুইটাই পালন করতে চান, তাহলে আধা বেলা কান্দেন আর আধা বেলা লাফান। এবার রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে মোটামুটি ঝগড়া শুরু হয়ে যায়, দুইটি দল তৈরি হয়ে যায়। এক দল বলে আমরা মিলাদুন নবীর পক্ষে, এক দল বলে আমরা সিরাতুন নবীর পক্ষে। আরে ভাই, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া ঝাঁটি করার কি বিষয় আছে? মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তো তার। কথা কি ঠিক কিনা? মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। তবে বিষয় হচ্ছে মিলাদুন নবী রাসূলের জন্ম, এই জন্মে আবারও জবাব দেন তো, মিলাদুন নবী রাসূলের জন্মদিন, রাসূল যে পৃথিবীতে এসেছেন, রাসূল জন্ম নিয়েছেন, এই বিষয়ে কি কোনো মিথ্যা আছে? রাসূলের জন্ম হয়েছে, এজন্য আমরা খুশি না? সবাই খুশি না? অবশ্যই খুশি। এখন এই খুশি আপনি উদযাপন করবেন কোনভাবে? রাসূলের জন্ম উপলক্ষে আপনি খুশি, আমি খুশি, আমরা খুশি, সবাই খুশি, 200 কোটি মুসলমান খুশি। এখন প্রশ্ন হচ্ছে এই খুশি আমি উদযাপন করব কিভাবে? উত্তর হবে রাসূল এবং সাহাবীরা করেছেন যেভাবে। কথা কি বোঝেন? রাসূল এবং সাহাবীরা যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করা লাগবে। এখন তার চেয়ে বেশি বুঝতে গেলে বিপদ আছে না নাই? এখন রাসূলের জন্মে রাসূল কিভাবে উদযাপন করেছে? সহিহ মুসলিমের হাদিস। জিজ্ঞেস করা হচ্ছে আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিনটা কি, সোমবারের রোজা রাখা কি বিষয়? রাসূল বললেন যাকা ইয়াউম ওয়ালিদতু ফীহ, সোমবার তো এমন একটা দিন যেই দিনে আমি মুহাম্মদ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সাহাবীরাও সোমবারে অনেকে রোজা রাখতেন। তাহলে রাসূলের জন্মদিন যদি আপনি উদযাপন করতে চান, তাহলে বছরে একবার না প্রতি সপ্তাহে একবার? বুঝেন কথা, বছরে একবার না প্রতি সপ্তাহে একবার? সেটা কোন দিন, কোন বার? সোমবার। কি করবেন? কেক কাটবেন, মিষ্টি খাবেন, কি করবেন? রোজা রাখবেন। এটা সাহাবায়ে কেরাম করেছেন। এবার বিষয় হচ্ছে রাসূলের জন্ম উপলক্ষে আপনি যে আলাদা একটা ঈদ বানিয়ে ফেললেন। রাসূল বলেছেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এটা সহিহ মুসলিমের হাদিস। তার মানে বারটা নিশ্চিত সোমবার। তাহলে রাসূলের জন্ম শুক্রবার না, রাসূলের জন্ম কোন বার? তাহলে অন্তত বারটা সুনিশ্চিত। কিন্তু বছর, মাস,
তারিখ, এগুলো কি কোরআনে আছে? হাদিসে আছে? রাসূলের জন্ম, রাসূলের ইতিহাস সম্পর্কে আপনি যতগুলো কিতাব পড়বেন, বছর সম্পর্কে আপনি দুইটা মত পাবেন। 570, মতান্তরে আবার লিখে দেয় মতান্তরে 571, তার মানে আরেকটা মত আছে। তাহলে বছরটাও সুনিশ্চিত করা হলো না, 70 কিংবা 71, দুইটা বছর দেওয়া। এবার মাস, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকার কয়েকটা মাস এনেছেন, রবিউল আউয়াল, রজব, শাবান, রমজান, 4টা মাস। এখন আপনার কাছে আমার কাছে প্রচলিত হয়ে গেছে রবিউল আউয়াল, কিন্তু আপনি যখন বই পড়বেন, কিতাব পড়বেন, ইতিহাস পড়বেন, মুআররিখিনদের লেখা, সেখানে আপনার মাথা ঘুরে যাবে কি ব্যাপার, বছরেও মতানৈক্য আছে, আবার মাসের মধ্যেও দেখি মতানৈক্য। আচ্ছা ধরে নিলাম 70 কিংবা 71, যেটাই বছর হোক, মাস সব বাদ দিয়া রবিউল আউয়ালটাকেই ধরে নিলাম। যদিও কোরআন এবং হাদিস ছাড়া ঐতিহাসিকদের মতগুলো 100% বিশ্বাস করাও কঠিন, কারণ কোরআন অন্ধভাবে বিশ্বাস করতে হবে, হাদিস অন্ধভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু ইতিহাস যে লেখছে সে তো আমার মতো মানুষ, তার লেখায় তো ভুলও হতে পারে, নাকি বোঝেন না? এবার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকার, তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার ঐতিহাসিক গ্রন্থ, গোটা দুনিয়ায় সমাদৃত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, 14 খণ্ডের বিরাট একটা কিতাব, সেখানে দ্বিতীয় খণ্ডে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাসূলের জন্মের তারিখ নিয়ে 18টি মত এনেছেন। কয়টা মত? 18টি মত। এর মধ্যে শুধু রবিউল আউয়াল মাসের যে 29-30 দিন, এর মধ্যেই তিনি মত এনেছেন 12টা। একটু লক্ষ্য করে শুনবেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকার রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূলের জন্ম হয়েছে, ঐতিহাসিকদের প্রত্যেকের মতকে তিনি একত্রিত করেছেন, জমা করেছেন। একটা মত একই রবিউল আউয়াল। 2 নাম্বার 2 রবিউল আউয়াল, ইবনে আব্দুল বার, ইবনে আবুল বাশার তারা বলেছেন। 5ই রবিউল আউয়াল কেউ কেউ বলেছেন। 8ই রবিউল আউয়াল বলেছেন ইবনে হাজাম, দেহিয়া তারা বলেছেন। 9 রবিউল আউয়াল বলেছেন আধুনিক গবেষণায় সোমবারের সঙ্গে এটা মিলে। 10ই রবিউল আউয়াল বলেছেন ইবনে সাদ, ইবনে ওয়াকিদি। 11ই রবিউল আউয়াল কেউ বলেছেন। 12ই রবিউল আউয়াল হচ্ছে জাবের ইবনে সাক তারা বলেছেন। 14ই রবিউল আউয়াল কেউ বলেছেন। 17ই রবিউল আউয়াল কেউ বলেছেন। 18ই রবিউল আউয়াল কেউ বলেছেন। আবার 22শে রবিউল আউয়াল কেউ বলেছেন। এবার আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? রাসূলের জন্মের তারিখটা পর্যন্ত আমার কাছে সঠিকটা নাই। আরে ভাই, এত পাগল হলে চলবে না তো, আপনাকে বাস্তবতা এবং যুক্তির নিরেখেও তো কিছুটা বুঝতে হবে। আমাদের যাদের বয়স 30-35-এর মধ্যে, আমি সহ যাদের বয়স এখানে 30-35-এর মধ্যে ধরেন, আমাদেরই দেখবেন অরিজিনাল বয়স একটা, ভোটার আইডিতে আরেকটা, আবার পরীক্ষার সার্টিফিকেটে আরেকটা, আবার আন্ডার এজে যদি বিয়ে করতে যাই ওইখানে কাজী দেয় আরেকটা। কথা কি ঠিক কিনা? তাহলে আধুনিক যুগে এসে আমাদের বয়সে যদি 3-4টা বের হয়ে যায়, তাহলে 1500 বছর আগে বয়স এবং দিনের এই দিন তারিখগুলা কে লিখে রাখবে? কিভাবে পাওয়া যাবে? এটা না পাওয়া যাওয়ার মধ্যেও বুঝতে হবে আল্লাহ তাআলার বিশাল কোনো পরিকল্পনা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন সোমবার কোন দিন? রাসূল বলেছেন আমি জন্ম হয়েছি। সাহাবীরা তো জিজ্ঞেস করতেন আচ্ছা কোন মাসে হয়েছেন, কোন বছরে হয়েছেন, এটা জিজ্ঞেস করলেই কিন্তু বের হয়ে যেত। কিন্তু সাহাবীরাও জিজ্ঞেস করেন নাই, রাসূলও জানান নাই, আল্লাহও জানান নাই। তার মানে বোঝা গেল এটা না জানার মধ্যেই কল্যাণ আছে। যদি জানার মধ্যেই কল্যাণ থাকতো তাইলে কি আল্লাহ জানাতেন না? অবশ্যই জানাতেন। এবার যেখানে দিন তারিখ নিয়ে মতানৈক্য আছে, বছর নিয়ে মতানৈক্য আছে, মাস নিয়ে মতানৈক্য আছে, সেখানে আপনি 12ই রবিউল আউয়ালকেই চূড়ান্তভাবে ধরে সেদিন ঈদ পালন করলেন কিভাবে? আমার ভাই ভালো করে বুঝবেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জি ইসলাম তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনার ইন্তেকাল হলো 110 হিজরি। তার মানে রাসূলের ইন্তেকালের পরেও সাহাবীরা 99 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। কোন সাহাবী রাসূলের জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন, কোন সাহাবী মিছিল করেছেন, কোন সাহাবী হ্যাপি বার্থডে টু ইউ বলেছেন, কোন সাহাবী জন্মদিন পালন করে আলাদা একটা ঈদ তৈরি করেছেন, এমন কোন ইতিহাস কিংবা হাদিস আপনাদের কাছে আছে? জানি আমরা? অসম্ভব। তাহলে এখন ঈদ কিভাবে আপনি পালন করেন? তার কারণ ঈদ তো শুধু ঈদ না, ঈদ একটা ইবাদত। আমি চাইলে একটা ঈদ বানিয়ে দিতে পারবো না। রাসূল যেই দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই দুই ঈদের মধ্যে নামাজ আছে না নাই? খুতবা আছে না নাই? কোন পথে আসবেন, কোন পথে যাবেন, কোন ঈদে খেয়ে যাবেন, কোন ঈদে না খেয়ে যাবেন, কি ধরনের জামা পরে ঈদগাহে আসবেন, এই সব বিস্তারিত নিয়মগুলো হাদিসে আছে না নাই? তাইলে ঈদে মিলাদুন নবীতে কোন পথে আসবেন, কোন পথে যাবেন, কি খেয়ে যাবেন, কিভাবে আসবেন, কয় তাকবীরে নামাজ পড়বেন, খুতবাটা কখন পড়বেন, এটা হাদিসে আছে? আছে? না থাকাই প্রমাণ করে রাসূল কিংবা তার সাহাবীরা এই ঈদের সাথে পরিচিত ছিলেন। এখন এই ঈদটা আপনি বানালেন জিলাপি, খিচুড়ি আর মিষ্টি খাওয়ার জন্য। এই ঈদটা আপনি বানিয়ে এবার লিখে দিলেন সাইয়্যিদুল আয়াত, সব ঈদের সেরা ঈদ। তার মানে রাসূল যেই দুইটি ঈদ দিয়েছেন ওই দুইটি সেরা হতে পারল না, সেরা হয়ে গেছে আপনার হুজুরের বানানো তৃতীয় আরেকটা ঈদ। এই জন্য যারা বলবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তারা পক্ষান্তরে রাসূলের রেখে যাওয়া দুটো ঈদকে বাদ দিয়ে নিজেদের তৈরি ঈদকে সেরা বলে এটা বোঝাতে চায় যে একটা সেরা বিষয় ছিল, এটা রাসূল কিংবা সাহাবীরা জানতেন না, এটা আমরা আবিষ্কার করলাম। কারণ দুনিয়ার কোনো ভালো কাজ রাসূল আপনার আমার জন্য বাদ রাখেন নাই। ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বললেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। দুনিয়ার কেউ যদি এমন কোন বিষয় করে যেটা আমি নবীর ইসলামের মধ্যে নাই, সেটা প্রত্যাখ্যাত, বড় হুজুর করলেও প্রত্যাখ্যাত। যেই করবে এটা প্রত্যাখ্যাত। রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, আমরা কোনোদিন করতে পারি না। বরং রাসূলের ইসলামে যেটা ছিল না সেটা যদি আপনি আমি নতুন করে ঢুকাই তাহলে কি হবে? বিদআত হয়ে যাবে। আর বিদআতের বিষয়ে হাদিস কি? রাসূল বললেন, আনা ফারতুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের নিকট আমি রাসূল দাঁড়িয়ে যাব আমার উম্মতকে পানি পান করাবার জন্য। আমার উম্মতেরা লাইন ধরে আমার কাছে আসবে, ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারা আমাকে চিনবে যে আমি তাদের নবী, আমিও তাদেরকে চিনব। যখনই পানি দিতে চাইব, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে বিরাট একটা পর্দা পড়ে যাবে, আমি আর তাদের খুঁজে পাবো না। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, আমি কেন তাদেরকে আর দেখছি না? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু বাদদালু মিন বাদাক, আপনার পরে পৃথিবীতে আপনার রেখে যাওয়া ইসলামকে তারা ওলট পালট করেছিল, আপনার ঈদ নিয়ে তারা সন্তুষ্ট হয় নাই, নতুন আরেকটা ঈদ বানায়া সেরা ঈদ এটাকে মনে করেছিল। রাসূল তখন বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা মিন বাদি, আমার পরে ইসলামের মধ্যে যারা কাটছাট করেছো, নতুন নতুন বিষয় যারা জোড়াতালি দিয়ে লাগিয়েছো, তারা আমার উম্মত হতে পারো না, তারা বের হয়ে যাও। এটা রাসূলের হাদিস। এজন্য আমি আপনাকে বলছি, ভাই মেহেরবানি করে বিদআতের ধারে কাছে যাবেন না। শুনতে ভালো হলেও যাবেন না, কারণ রাসূল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, ওটা বিবেক আর যুক্তি যতই ভালো বলুক না কেন আমি কোনোদিন সেটা করতে পারি না। যদি অবশ্যই ভালো হতো আমার রাসূল নিজেই করতেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, জন্ম না হয় 12 রবিউল আউয়াল আপনি ধরলেন এত মতানৈক্যের পরেও, কিন্তু রাসূলের ইন্তেকালটাও কবে ছিল? কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। এই বিষয়ে কিন্তু মতানৈক্য তেমন নাই। তাইলে দুর্বল মতের উপরে ভিত্তি করে 12 রবিউল আউয়ালে আপনি ঈদ উদযাপন করে আনন্দ করলেন। ঐতিহাসিকরা তো বলেছে এই দিনে রাসূল মৃত্যুবরণ করেছে, তাহলে এটা কি করবেন? এ তো আরো গেঞ্জাম। সারাদিন লাফাইলেন, সন্ধ্যার সময় গিয়া দেখলেন কি রে, এই দিন তো দেখি রাসূল আবার ইন্তেকালও করছে, তাহলে করবোটা কি? তাইলে তো আধা বেলা ঈদ পালন করে লাফাইতে হবে, আর আধা বেলা আবার কাঁদতে হবে। কথা কি ঠিক কিনা? পেছ লেগে যাবে তো। একই দিনে যদি জন্ম মৃত্যু হয়, যদি দুই
আমার ভাই, মূল বিষয় হচ্ছে রাসূল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, সেটা আমরা কোনোদিন যুক্তিতে যতই ভালো হোক সেটা আমরা করতে পারি। মূল বিষয় হচ্ছে জন্মদিন পালন করার সিস্টেমটাই কি ইসলামে আছে? আপনারা সাভারে যারা আছেন আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদের অনেক ভালোবাসি। ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দেন, বাড়িঘর উদ্বোধন করলে দাওয়াত দেন, গাড়ি কিনলে দাওয়াত দেন, কত ভাই কতভাবে আমাদেরকে দাওয়াত করেন। কিন্তু যখন কেউ নিজের ছেলে কিংবা মেয়ের জন্মদিন পালন করেন, কেক কাটার জন্য আমরা দাওয়াত দেন? আচ্ছা, দিবেন কোনো দিন? কেন দিবেন না? তার কারণ আপনিও জানেন যেটা করতেছি এটা আসলে ইসলামের সাথে। এজন্য কোনো হুজুরকে দাওয়াত দিয়ে আপনি কেক কাটাবেন, এই টোটাল সিস্টেমটাই তো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। যেমন খ্রিস্টানরা পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন, তাহলে সেখানে জন্মদিন আপনি আমি কিভাবে পালন করি? এজন্য আমার ভাই, বিদআত এবং খুরাফাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটাকে আমরা অবশ্যই স্বীকার করি, আমরা খুশি। তবে এই দিনকে উদ্দেশ্য করে রাসূল যেই কাজ করে যান নাই, আমরা কোনোদিন সেই কাজ করতে পারি? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।